রাতের আধারে প্রধানমন্ত্রী আবাস যোজনা 14টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দিল কে বা কারা। সেই সাথে রাস্তার বুকে লিখে দিল রেড জোন ওয়াংসা হটাও। রাস্তার বুকে এই লেখা মানুষজনরা প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হয়ে পড়ে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকায়। আজ সকালে ঘটনাটি গ্রামবাসীরা প্রত্যক্ষ করে কলইপাড়া স্থিত লোহার ব্রিজের এক প্রান্তে গাছের লক ফেলে এলাকায় রাস্তা অবরোধ করে বসে। তাদের দাবি, দীর্ঘ বছরের পর বছর ধরে দুষ্কৃতিকারীদের দ্বারা শোষণের শিকার। এর মধ্যে শুক্রবার রাতে 14টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয়। এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা। এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ সহ এলাকার টিএসআর ক্যাম্পের দাবি জানিয়ে রাস্তা অবরোধে সামিল হয় গ্রামের মানুষজনরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে পুলিশ, টিএসআর সহ বিশাল সিআরপিএফ বাহিনী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া 8ডি ব্লকের বিডিও দেবাপ্রিয়া দাস সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। দফায় দফায় প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা অবরোধে অটুট গ্রামবাসীরা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা গ্রামবাসীদের ফোন আলাপে বার্তা দেয় আজকের মধ্যে এলাকায় টিএসআর ক্যাম্প হবে। মন্ত্রীর আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। দেখুন হুঙ্কার দিয়ে কি বলছে গ্রামবাসীরা। সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, তো সবাই সিকিউরিটি ক্যাম্পের দাবি করছে। আমরা ওটা ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে চেক আপ করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।